দিয়েছে কি হাওয়া হয়েছি কই রয়েছি আমাতে আমি হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে। আজকে কিন্তু খুব হ্যাপি আছি, ঘুরতে যাচ্ছি। ঘুরতে গেলে তো সবাই হ্যাপি থাকে, তাই না? তো কোথায় ঘুরতে যাচ্ছি ওটা শুনলে তোমরা নিজেরাই হাসতে থাকবে যে এইখানেও ঘুরতে যাওয়া হয়। তো এটা বলাও ভুল, আমার ঘুরতে যাচ্ছে, কেউ সত্যি ঘুরতে যাচ্ছি। তো বাড়িতে বলবো যে কলেজ যাচ্ছি, সত্যিও যাবো, বাট অন্য কিছু করতে। তো চলো, কি করতে যাচ্ছি না যাচ্ছি, কোথায় ঘুরছি না ঘুরছি, আর একটু শপিং করবো, শপিং মলেও যাবো। কি শপিং করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। চলো দেখতে থাকো। আর আমি একটু যাই, চানটা করি। আমি চানই করতে যাবো এক্ষুনি। চান টান করে পুজোটা করলে আমার কাজ শেষ, তাহলে চলে যাব। তো চলো, আর বেশি বক বক করবো না, দেখতে থাকো। তারপর না, যখন আমি এই যে ঘরের সামনেটায় এসে দেখি, এই যে দেখতে পাচ্ছ, কি হয় বলতো, আমি একে দিদাই বলছি। ওই দিদাটা এসেছিল আমার যখন শরীর অসুস্থ ছিল না, মানে যখন আমার সেলাইনেরও চলছিল। তো আমি তো হানির বাড়িতে গেছিলাম। হানির বাড়ি থেকে আসার কিছুদিন পর আমার শরীরটা অসুস্থ হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে আমার ভীষণই ভয় লেগেছিল তখন। তো এই দিদাটা কিন্তু এসেছিল ফুক মারাতে। তো তারপর আমার বাবা আরও বলছিল যে আমি মানে কোনো মাদুলি আরও পরি না। তো বলছিল তুমি তোমার মেয়েকে একটা মাদুলির মতন হাতে পরতে বলবে, যদি হাতে না পরে তাহলে কোমরে পরবে। তো ওর জন্যই কিন্তু এটা দিয়ে গেল কোমরে পরার জন্য। যাই হোক, তারপরে কিন্তু আমি পুজো করতে চলে এসেছিলাম। পুজো কিন্তু আমার করা কমপ্লিট। তারপর আমাকে হঠাৎই ফোন করলো যে আমার পার্সেল আছে। এইটা কিন্তু আমার মা আমাকে গিফট করলো। ওই যে দেখো, আমার বার্থডের সময় তো আসেনি, যবে আমি বার্থডের মানে ভিডিও আনবক্সিং করছিলাম কি কি কার কাছ থেকে কি কি গিফট পেয়েছি না পেয়েছি, তখনও কিন্তু এটা আমার কাছে আসেনি। ঠিক তার পরের দিন কিন্তু এসছে। তো যাই হোক, চলো এটাকে আমি খুলি, দেখি কেমন টাইপের এসছে। যদিও আমি অর্ডার করেছি, মা তো শুধু পয়সাটাই দিয়ে দিয়েছে। আর দোকান থেকে কিনলে এতটাও হয়তো মানে অনেকটাই দাম নিত, এটা কিন্তু নিয়েছে 250 টাকা। আর আমি কিন্তু, এটা তোমরা অনেকেই বুঝতে পারছো, এটা না আমি প্রথমের দিকে একবার দিয়েছিলাম ওর বাড়িতে, যখন ওর সঙ্গে মিট করতে গিয়েছিলাম, তখন কিন্তু ওকে এরকমই একটা অ্যালবাম দিয়েছিলাম। তো ওরটা কিন্তু খুব সুন্দর এসছে, কিন্তু আমারটা না খুব একটা ভালো আসেনি। আগে আমি নিজে দেখছি যে কেমন এসছে, আমি নিজেই বক বক করে যাচ্ছি। পাশে বৌদি ছিল, বৌদিকে বলছি সবটাই ঠিকঠাক আছে। যে দেখো, মাঝখানে 3 জনের ছবি আছে, আমার, কুচির আর হানি। আর বাকি কি বলতো, একটা ফটোকে 2 বার মতন দিয়ে দিয়েছে, মানে 3টা ফটো। একটা ফটোকে আবার একবার দিয়েছে, একটা ফটোকে আবার একবার দিয়েছে, একটা ফটোকে আবার একবার দিয়েছে। এইরকমই তো দেখতে ওর জন্যই খারাপ লাগছে। যদি অনেক রকমের ফটো থাকতো তখন হয়তো ভালো লাগতো, একটা ফটোকে 2 বার করে দিয়েছে বলে দেখতে খারাপ লাগছে। যাই হোক, তারপর কিন্তু রেডি সেডি হয়ে গেছি। আর আমি কিন্তু আমার বাসে বসে তখন কিন্তু ব্লগ করবি, ভুলে গেছি ব্লগ করার কথা। এই জিনিসটা বলছিলাম, খারাপ হয়ে যাচ্ছে। মদন চেঞ্জ, চলো দেখি। তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। তারপর এই যে দেখো, এখানে এসছি, এটা হচ্ছে জেরক্স দোকান। আমি এটাই বলছিলাম যে উফ, কি গরম, সিরিয়াসলি এত রোদ উঠেছিল না, কি বলবো, মাথাটাই ঘুরে যাচ্ছে। তো এখানে এসছি তার কারণ হচ্ছে ও কিছু নোটস আরো জেরক্স করবে, আর আমি এখানে বসছিলাম, ফ্যানের হাওয়া খাচ্ছিলাম। তো সব সিট বুকিং হয়ে গেছে, ওর জন্যই ভাবছি আর বসবো না, চলে যাবো। আর কবে আসবি? আমি আসবো বৃহস্পতিবার আসবি। তাহলে কি করে আসি? আসতে হবে, যাবো আমি তো এখান থেকেই, সেইখানে গিয়ে কলেজে এসে দিয়ে এখান থেকে চলে যাবি। তাহলে বৃহস্পতিবার কনফার্ম, তো আবারও আসবো কলেজে। এখানে হলো, তারপরে আরও কিন্তু অনেক জায়গায় যাবো। চলো দেখতে থাক। তুই খা, তারপরে পরে দুটো আমাকে দিয়ে দিবি, চলে যাবো। বন্ধ করে দিলাম, লঙ্কা দিয়ে দাও। হাই হাই,
অনেক দিনের পর কিন্তু ফুচকা খেলাম। কলেজে এসে কিন্তু চলে যাই, ফুচকা খাই না। সেই একজন ফ্রেন্ড ছিল, তো ও সবসময় ফুচকা খেতে পছন্দ করতো বলে তো ফুচকা খেতাম। 6 সেমে কিন্তু ও আর পরীক্ষা দিতে বলছি, ও আর কলেজে আসে না, তো ওই জন্যই কিন্তু আর ফুচকা খাওয়া হয় না। তো তাই বললাম অনেক দিনের পর কিন্তু ফুচকা খেলাম। তো যাই হোক, তারপরে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম স্টাইল বাজারের দিকে। তো এখানে কিছু শপিং করার আছে, তো ওই জন্যই এই যে উঠে চলে যাচ্ছি। আর আমি হানিকে বলছিলাম তুই একটু ভিডিও করে দিতাম, ও বলছে আমি পারবো না, করবো না, মানে ওকে বারে বারে বলছি, তো ওই জন্য। তাছাড়া আমাকে আর কে ভিডিও করে দেবে বলো, যে পাশে থাকে তো ওকেই বলি। তো যাই হোক, আমার কিন্তু শপিং করা কমপ্লিট, এখন আমি নামছি। এটা কিন্তু শর্ট ভিডিওতে ছাড়বো বলে এরকমই করেছি, ব্লগ আর করা হয়নি। আর কি কি শপিং করেছি ওটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও শেষে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি শপিং মল থেকে কি কি শপিং করেছি। তো দুটো জিনিস কিন্তু আমি কিনেছি, নিজের পছন্দের কিছু জিনিস কিনেছি। তো যাই হোক, এখন এই যে ছাতাটা ফুটিয়ে নিলাম, এবার কিন্তু যাবো। ভীষণ পরিমাণে গরম লাগছে, ওর জন্যই কিন্তু চলে এসেছিলাম লস্যি দোকানে। তো এটা এগরাতে, তো বেশ ভালো কিন্তু লস্যিটা করেছে, বেশ ভালো লাগছে। অন্য জায়গায় লস্যি খেয়েছি, বাট এতটা ভালো লাগেনি। তো এই যে দেখো, এই জায়গাটায় কিন্তু ভালো লস্যি করেছে, অনেক ভিড়ও হয়েছে, অনেকে আসছেও দেখছি। যাই হোক, একটুখানি ঢঙও করছিলাম, আর আমার সঙ্গে একজন কথা বলছিল, তো ওকে বলছিলাম আর খাচ্ছি। আমি যে আগের দিনে ব্লগ শেয়ার করেছি তোমাদের সঙ্গে, হ্রদ দেখতে গেছিলাম, তো অনেকেই জিজ্ঞেস করেছো, বেশ অনেকেই, যে আমি প্লাজোটা অনলাইন থেকে এনেছি কিনা। না না, আমি কিন্তু অনলাইন থেকে আনিনি, আমি ওটা দোকান থেকে কিনেছি। আর জুতো জিজ্ঞেস করছি, তো জুতোটাও কিন্তু আমি দোকান থেকে বলতে মেলা থেকে এনেছি জুতোটা। তার কারণ হচ্ছে আমি মেলায় গেছিলাম, তো এখানে আমার জুতো ছেড়ে গেছিল, তো আমার জুতোটা ফেলে দিয়ে আমি এখান থেকে মেলা থেকে কিন্তু জুতোটা এনেছিলাম। আর প্লাজোটা কিন্তু আমি আমাদের এখানে ভবানী চক থেকে এনেছি, দোকান থেকে। তো যাই হোক, তারপর কিন্তু চলে গেছিলাম বিরিয়ানি নিবো বলে, বাড়িতে খাবো, তো বিরিয়ানিও নিয়ে নিয়েছি। তারপর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, বাস কখন আসবে, তো আসতে কিন্তু অনেকটাই দেরি করেছিল। যাই হোক, বসছি, মাথাটাও যন্ত্রণা করছে, প্রচুর পরিমাণে রোদ উঠেছিল, তো ওর জন্য পুরো কালো ভূতের মতো হয়ে গেছি। তো তারপর কিন্তু বাসটাও দাঁড়িয়েছিল অনেকক্ষণ, বাসে বসার পর তারপর কিন্তু বাস ছেড়ে দিয়েছে, তো বাড়ি চলে এসেছি। এই যে দেখো, বিরিয়ানিতে কিন্তু আমি সবসময়ের জন্য লেগ পিস নিই। তোমরা কি লেগ পিস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু বিরিয়ানি খেলে লেগ পিস নিই, আর যদি লেগ পিস না দেয় তাহলে কিন্তু আমি সিম্পলি শুধু রাইসটাই খাই। আর কিন্তু ডিম আমি খাই না বিরিয়ানিতে। এমনিতে ডিম ঝোল হলে খাই, ডিমের ভাজাও খাই, কিন্তু বিরিয়ানিতে ডিম আমি কোনোদিন খাই না। তো যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তারপর এই যে দেখো, ফ্রিজের ভেতর কিভাবে চকলেটগুলো আমি সাজিয়ে রেখেছি। তোমরা কি কেউ নিবে তো আমাকে কমেন্টে জানিও, আর কোন চকলেটটা নিবে সেটাও জানিও। প্রত্যেকটা চকলেট কিন্তু এইভাবে ফ্রিজে রেখেছি আমি। তো যাই হোক, তারপর কিন্তু বিকেলের দিকে এই যে দেখো, আমার মাকে দেখো কিভাবে দৌড়ে দৌড়ে আসছে। আমি আর বৌদি একটুখানি হেঁটে হেঁটে চলে এসেছি তাড়াতাড়ি। তার কারণ হচ্ছে এইখানে না, মায়াপুর থেকে এই যে দেখো, এই যে ঠাকুরটা এসছে। ফ্রেন্ড, এই যে দেখো, শপিং মল থেকে কিন্তু এই দুটো জিনিসই আমি এনেছি। তো চলো আমি দেখাই। এই যে দেখো, এই টি শার্টটা কিন্তু এনেছি খয়েরি কালারের উপর। টি শার্ট পরতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এই যে দেখো, এই কালারের টি শার্ট আমার সেরকম একটা নেই, আর কালারটা কিন্তু খুব সুন্দর, পরলে কিন্তু বেশ দারুণ লাগবে। অনেক রকমের কালারের কিন্তু টি শার্ট আছে, সব কালারেরই আছে, তো এই কালারটা বেশ ভালো লাগছে, ওই জন্য এনেছি। এরকম একটা কালারের টি শার্ট না এতটা আছে, এতটা ভালো লাগে না, হয় ফুল হোক বা হাফ হোক। তো এই টি শার্টটা এনেছি। আর আমি শুধু কিন্তু টি শার্ট নামবো বলে কিন্তু দেখলাম যে দুটো মতন টি শার্ট নেবো, তো কোনো টি শার্ট আমার এতটাও পছন্দ হয়নি, তো একটা টি শার্টই পছন্দ হয়েছে। আর তো পুরো লাস্টের দিকে চলে গেছিলাম, তো লাস্টের দিকে গিয়ে কিন্তু আমার এই নাইটিটা বেশ ভালো লাগলো। আরেকটা কালারের নাইটিটা ভালো লাগছিল বেশি, কিন্তু ওই কালারের আমার আছে। তো এই যে দেখো, কালারটা ভালো লেগেছে, আর যেহেতু আর কোনো কিছু নেই, তো আমার মা বলে যে তুই একটু আলাদা আলাদা রকমের তো আনবি, সবসময় সেই একই রকমের নাইটি পরিস, মানে এই যে স্লিপলেস থাকা সবসময় একই রকম, অনেক মানে এইখানে খোলা থাকে, বা কাপ্তার নাইটি গুলো হয় না লুজ টাইপের, এখানে বাঁধা, তো এইরকম টাইপের, তো বিভিন্ন রকমের নাইটি পরতে বলে। আমি কিন্তু সবসময় সেই একই রকমের আনবি। তো আমি কিন্তু একটা রেড কালার এই যে নাইটিটা পরেছি, এটা মেলা থেকে এনেছি, কিন্তু এটা না মানে বেশি লং নেই, একটুখানি ওঠানো। তো মানে বাড়িতে ঠিক আছে, ধরো কোনো রিলেটিভের বাড়িতে গেছি, ওইখান থেকে দেয়ালে মানে কেমন লাগে, একটু ছোট, তো মানে একটু ওঠানো মতো। এইটা হলে না পুরো নিচ পর্যন্ত আছে, বেশ ভালো, পুরো লং। এই দেখো কালারটা, দেখো কালারটাও আমার বেশ ভালো লাগছে। এটা কিন্তু আমার মা পরে দেখেছিল, তোমাদেরকে সাইডে ছবি দিয়ে দিব, তোমরা দেখো। মা কিন্তু যখন পরেছিল তখন আমাকে বলছে একটা ছবি তুলতো আমার, তো মায়ের ছবি তুলেছিলাম, কিন্তু ভিডিও আর করিনি। দিয়ে পাশের বাড়িতে চলে গেছে বৌদিকে দেখাবে বলে, মাকে কেমন লাগছে, তো বৌদি বলেছে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো আমার নাইটিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর
তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো, নেক্সট দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।